তুমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বঙ্গবন্ধুর জন্য কোথায় কারা কেক কাটবে না কাটবে এটা কি তোমার মতো ধনেশকে জিজ্ঞেস করবে? তোমার ধনেশকে কি জিজ্ঞেস করে কাটতে হবে? হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছো বা বন্ধ করছো, রাষ্ট্রের নিয়ম তো আমরা মানতেছি না। ধরপাকড় কাউকে বাদ রাখছো? বাদ রাখো। এই বেটা, বাংলাদেশের যেখানে পুলিশ নাই সেখানে কিন্তু ছাত্রলীগ যুবলীগ আছে, ঠিক আছে? সব কিন্তু আমরা উড়া যাই নাই। রাষ্ট্র নিয়ম করেছে, ঠিক আছে, আমরা পার্টি অফিসে বসি না, আমাদের পলিটিক্যাল কোনো প্রসেশন নাই, আমরা পালায় থাকি। তুমি আমারে একদম আমারে গর্ত থাকতো, এটা তোর বাপের জায়গা, এটা আমার জায়গা, তুই তোর ধনেশ পাঠা। পুলিশ ছাড়া তোর এনসিপি পাঠাচ্ছে আমার ধরে নিতে, একটা সোগার মধ্যে বলে দিন তোর এনসিপি বেটা। ফাইজলামি করছ আমাকে লাগে। আমরা কি জিনিস বুঝোস? সব লোক কি সোজারে আওয়ামী লীগের? হ্যাঁ, উনি একজন একটা প্রেস সচিব মারাইছে, উনি একটা নির্দেশদাতা হয়ে গেছে, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারতো। আর কেন, কি জন্য পারবে না? আমি আমার বাসা, আমার ওয়াইফ, আমার মা, আমার বাচ্চারা যদি থাকে, আমার ফ্যামিলিতে সব আওয়ামী লীগ করে, আমার ঘরের মধ্যে কি আওয়ামী লীগ করা নিষেধ? ওকে ফাইন, তুমি যাও তোমার এসপি কে বলো আইসা আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তুমি প্রেস সচিব মারাইছো, তুমি পত্রিকায় সেটা স্টেটমেন্ট দিয়ে দিছো বঙ্গবন্ধুর ছবির বেটা। শোন, আল্লাহ রাস্তায় একটা জিনিস বলি, দেশের মাটিতে যাতে কবরটা থাকে ওই ব্যবস্থা কর। যাদের নামে মামলা হয়েছে তাদের বিচার হবে, বিচার হচ্ছে, তারা জেলে আছেন, ঠিক আছে? এত জ্বালাইস না রে ভাই, এত জ্বালাইস না, এত জ্বালাইস না। আওয়ামী লীগ এরকম করে নাই। বঙ্গবন্ধুর ছবি নিয়ে করলে উনিকের বাল ফালায় দিব উনি। এই মিয়া, তুমি পালায় যাবে কে দেশ ছেড়া? আমি বুঝলাম তোমার আত্মীয় স্বজন থাকবো না আমাদের সাথে, তোমার চাচাতো ভাই মামাতো ভাই নাই, তোমার আত্মীয় স্বজন আমাদের লাগে থাকবো না, তারা মরলে আমরা মাটি দেব না। এরকম চোখ পল্টি মারো না, চোখ দিয়ে মার্বেল খেলায় দিব একদম, বুঝছো? চোখ দিয়ে মার্বেল খেলায় দিম। ব্যাকেরা তো ধনেশ মনে করো না, সেনাবাহিনী রাজ্যে উঠতে গেলে সোগার চামড়াটা পর্যন্ত থাকবে না, বুঝছো? দেখছো তোমার এনসিপি তোমাকে ক্ষমতার আমলে যে ট্যাঙ্কি দিয়ে চলতে হয়। এই দেশে এখনো সবচাইতে জনপ্রিয় নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা। এটুকু তোমাকে বললাম, এইটুকু তোমাদেরকে বললাম। আমার জেলায় তোমার এনসিপি আমার বাল ফালানোর যোগ্যতা রাখে না মিয়া, বুঝছো? আমরা কাউন্ট করি বিএনপি আওয়ামী লীগ। তুমি একজন বালের একটা স্বরাষ্ট্র ইয়ে হইছে, আইন মানতেছি, আইন মাইনা চলতেছি, সবকিছু চলতেছি, তারপরে তুমি বঙ্গবন্ধুর এই মানে আমার বঙ্গবন্ধুর ছবি আমার বুকে, তুমি বুকে চালাও দেই, তোমার মেশিন লয়ে পাঠাও তোমার জিনিস একেবারে বালের উল্টা চালা দিব সিনে মানুষ অন পর্যন্ত। বাল একটা এইটা একটা স্বরাষ্ট্র কি, এইটা একটা বালের ইয়ে হইছে, উপদেষ্টা হইছে, প্রেস সচিব হইছে, যা মন চায় তাই কয়, এটার এই মন চাওয়ার হোক আমরা মারি আর কি। বাল চলগুনানকার বাট আমি ফেরারি। তুই রাস্তার বাইরে জঙ্গলে নামতে, আমি সারা পর রাস্তার জঙ্গলে আসছিলাম, আন্দি উন্দি নামিস, জঙ্গলের মধ্যে নামিস, হাজার হাজার লোক থাকে আমার সাথে, ফুটকি বাইরে একদম ধরায় দিমু। ধন্যবাদ, কেউ বেয়াদবি নেবেন না, আমার মুখটা একটু খারাপ হয়ে গেছে। এটা অনলি ফর এই সচিবের জন্য। আমরা আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আমরা অনেক অবিডিয়েন্ট। আমরা বাংলাদেশের এই বাংলাদেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগ, ঠিক আছে? এই দেশের ক্ষতি হোক আমরা চাই না। তুমি জরিপ দেখলে বোঝো না বাপ, জরিপে কেন আওয়ামী লীগ একানো মানুষ কেমন ভালোবাসে। 5ই আগস্ট আর আজকের দিন কি এক? তুমি আয়ো আমার ধরে নিতে, আমার এলাকা থেকে আইসো, আমার এলাকা থেকে আমাকে এরশাদের আমল ধরে নিতে নাই, তুমি পাড়ায় তোমার এনসিবি, ঠিক আছে? শিশি খাওয়ায় পাড়ায় তুমি ফাইজলামি আরম্ভ করছো মিয়া। বঙ্গবন্ধুর ছবি থাকতে পারবো না, বঙ্গবন্ধুর ছবি আমি আমার বাসায় বাসা নিষেধ করছে? হ্যাঁ, জীবনে যত জেলে গেছি তত মেয়াদ তোমার বয়স হয়েছে? হ্যাঁ, তুমি যে ফাইজলামি করো, তুমি একজন বড় সাংবাদিক মারাইছো, সারা জীবন কিন্তু তোমার লগে ওই থাকবে না, প্রোটোকল থাকবে না, বুঝছো? ভালো হয়ে যাও, এই করে দিলাম, নাইলে কিন্তু সোগার চামও থাকবে না।